দেশজুড়ে তীব্র গ্যাস সংকটের প্রভাব পড়েছে সিএনজি ফিলিং স্টেশন, বাসাবাড়ি, শিল্প কারখানা ও বিদ্যুৎ উৎপাদনে। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় অনেক সিএনজি স্টেশন সাময়িকভাবে বন্ধ রয়েছে। কোথাও সীমিত পরিসরে গ্যাস সরবরাহ চালু থাকলেও দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। অন্যদিকে দিনের বড় একটি সময় বাসাবাড়িতে চুলা না জ্বলায় রান্নাবান্না নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। রাজধানীর বেশিরভাগ স্টেশনে কোনো গ্যাসই নেই। কিছু সিএনজি স্টেশনে গ্যাস পাওয়া গেলেও তেমন চাপ নেই। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না চালকরা। এতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন সিএনজি অটোরিকশা ও রাইড শেয়ারিং সেবার সাথে যুক্ত চালকরা। তারা বলছেন গ্যাসের অভাবে নির্ধারিত অনেক ট্রিপ বাতিল করতে হচ্ছে। এই যে সিরিয়াল দিছি গ্যাস নাই, দেখবেন গ্যাস ঢুকছে 60 টাকা থেকে 80 টাকা, সর্বোচ্চ 100 টাকা যদি একটু ভালো ঢুকে। এই যে পাম্পে যামু এবং 60 টাকার বা 70 টাকার গ্যাস ঢুকবো, আবার অনেক পাম্পে যাইলে ঢুকুনের পরে কইতেছে নাই বন্ধ। এখন গ্যাস লমু 300 টাকার গ্যাস ঢুকবো, 300 টাকার গ্যাস দিয়ে আমি টঙ্গি পর্যন্ত যাইতাম, আবার গ্যাস লইতে হবে। শুধু পরিবহন খাতি নয়, গ্যাস সংকটের প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। রাজধানীর অনেক এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত গ্যাসের চাপ না থাকায় রান্না করা সম্ভব হচ্ছে না। এক মাসের উপর হইবে গ্যাস আমরা পাই না। এরপর রাত্রে একটু আসে, টিপ হয়ে আসে। এরপর আমরা রান্না করতে যাই, ভাতের পানি বলক হয় না, গ্যাসটা টুপ করে নিভে যায়। রাত্রে যে গ্যাস আসে 12টার পরে টিপ করে জ্বলে, যেটা মানে না জ্বললেই নাই। আমরা আসলে দীর্ঘদিন গ্যাসের বিল দিচ্ছি, কিন্তু আমরা এটার কোনো গ্যাস পাই না। আমরা এটা সরকারের কাছে দ্রুত এটা একটা সমাধান চাই। অনেক পরিবার বাধ্য হয়ে বৈদ্যুতিক হিটার, বৈদ্যুতিক চুলা কিংবা এলপিজি সিলিন্ডার ব্যবহার করছে। এতে বাড়তি ব্যয়ের বোঝাও বাড়ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। ওয়ালিদ সিদ্দিকী, RTV, ঢাকা।